একজন কাট্টা কাফের বুড়ি তার গাঁটটি নিয়া তার মাথায় বিশাল বড় একটা কাপড় চোপড় বিভিন্ন কিছুর পুটলা নিয়া সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহর বন্ধু সামনে দাঁড়িয়ে বলে, মা গো, ও মক্কার অধিবাসী মহিলা, বৃদ্ধা মা, কোথায় যান আপনি? মহিলা বলে, আপনি কি জানেন না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ভণ্ড নবী? নাউজুবিল্লাহ। মনটা কত কষ্ট দিয়েছে হুজুরকে। নবীদের সামনে একটা নিকৃষ্ট শ্রেণীর মহিলা নবীদের সামনে বলে, একবারে দুর্বল মহিলা, এক ঠেলা মারলে দ্বিতীয় ঠেলার জায়গা নাই। সেই মহিলা বলতেছে, আপনি জানেন না ভণ্ড নবী আমাদের মক্কা আক্রমণ করছে? নাউজুবিল্লাহ। বাড়ি বাড়ি আগুন জ্বালাবে, পোড়াবে। মহিলা মানুষ যে বাতিল ফেরকার হয় আর মুনাফিক হয়, এ কথায় কোথায় মিছা কথা কয়। কথা বলছেন না কেন? মিথ্যা বলে সে তার বিপরীতমুখী দলগুলোকে কাবু করতে চায়। এটাই মহিলাদের স্বভাব, পুরুষেরও তাই। মহিলা দুইটাই মুনাফিক। যারা মুনাফিক তারা মিথ্যা কথা বলবে। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। মুনাফিক মহিলা, মুনাফিক পুরুষ একজন আরেকজনের সহযোগী। ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে, মুনাফিক পুরুষ মহিলা এরা কথায় কথায় মিথ্যা বলবে। এরা পরস্পর এত বেশি মিথ্যা বলে, যেখানেই তারা প্রশ্নবিদ্ধ হবে উত্তর দিতে না পেরে মিথ্যার আশ্রয় নিয়ে পার হয়ে যাবে। এই মিথ্যাবাদী মহিলা পুরুষ এরা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহও তাদেরকে ভুলে গিয়েছে। এরা মানুষকে ভালো কাজে নিষেধ করবে, মন্দ কাজে আদেশ করবে, উৎসাহ দেবে। আর মানুষ যেন আল্লাহর পথে অর্থ দান না করে, সময় দান না করে, শ্রম না দেয়। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, নিজেদের হাত তো তারা গুটিয়ে রাখবে, বরং অন্য কেউ তারা দান করতে, সময় দিতে, শ্রম দিতে তারা বারণ করবে, বাধার সৃষ্টি করবে। আল্লাহ বলেন, এই মুনাফিকরা কাফেরের চাইতে অনেক নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা কাফেরদের জাহান্নামের নিম্ন স্তরে জাহান্নামে থাকবে। কাফেরদের আগুনে পুড়ে পুড়ে ওদের রক্তপুঁজওয়ালা পুরা রক্তপুঁজ গড়ে গড়ে যে নিচের জাহান্নামে পড়বে। কাফেরদের রক্ত পুঁজে ভরা জাহান্নামের রক্ত, ওই রক্ত পুঁজ ভরা জাহান্নামের আগুনে মুনাফিক নামের পুরুষ মহিলারা থাকবে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। মহিলা বলে, আপনি কি বুঝেন নাই গোটা মক্কায় আজকে আগুন ধরে গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যে কথা বলে ডাইরেক্ট হুজুরের সামনে। আল্লাহর বন্ধু বলেন, আম্মা আপনি কি কোনোদিন তাকে দেখেছেন? আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে আপনি বলতেছেন ভণ্ড নবী, তাকে আপনি কোনোদিন দেখেছেন? মহিলা বলে, আমার এতই ঘৃণা, জীবনে কোনোদিন যেন তার দেখা না হয়। আপনি হলে কি করতেন? আপনি তো নবীর মতো বলে, জীবনে যেন তার সাথে কোনোদিন দেখা না হয়। আল্লাহর বন্ধু বলে, মা গো, আপনি বৃদ্ধ মানুষ, এত বড় বোঝা আপনার মাথায় মানায় না, আপনি বড় কষ্ট পাচ্ছেন মা। আপনার বোঝাটা যদি আমার মাথায় তুলে দিতেন, আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছায় দিতাম। মহিলা বলে, মক্কায় তো এত ভালো মানুষ কোনোদিন দেখি নাই, তুমি আমার বোঝা মাথায় নিতে চাও? কেউ তো দেখি না, কত বিপদে পড়েছি, কেউ তো সাহায্য করে না। মাথায় মহিলা, কাফের মহিলা, নবীকে ভণ্ড বলা মহিলা, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, এমন ভালো মানুষ তো কোনোদিন দেখি নাই, আমার এই বোঝা তুমি মাথায় নিতে চাও? নাও মাথায়, হুজুরের মাথায়
মহিলা একটা দুর্বল কৃষকায় বাতিল জাহান্নামী কাফের মহিলার পোটলা দোজাহানের বাদশার মাথায় শোভা পায়। দোজাহানের বাদশা নিয়ে যাচ্ছে, মহিলা পিছে পিছে যায়। যেখানে যাবে তার আত্মীয় স্বজনরা আছে, পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিচ্ছে। যেহেতু হুজুর বলেছেন ফ্রন্টে থাকা যাবে না, আমাকে না মানলেও আমি আপত্তি করব না। ফ্রন্টে থাকলে বুঝবো তোমরা জিহাদ করবে, আর যদি তোমরা লুকিয়ে যাও তাহলে বুঝবো ঘরের মধ্যে আছো, জিহাদ করবে না, আত্মসমর্পণ করেছ। মহিলা দৌড় দিয়ে গিয়ে ডাক ছাড়ে রে, পাহাড়ের গুহার ভিতরে আপন জনেরা কারা, এসো, আব্দুল্লাহর ছেলে ভণ্ড নবীর ভয়ে আমি গুহায় আশ্রয় নিতে এসেছি। গুহা থেকে বের হয়ে আসে আপন জনেরা, বলে বুড়ি রে, কার সামনে কি বলতেছো? যাকে তুমি ভণ্ড নবী ওই গালি দিচ্ছ, ওই নবীর মাথায় তো তোমার বোঝা। যার ভয় আমরা তো দৌড়াসলাম, সেই নবীর মাথায় বোঝা চাপিয়ে দিয়ে তাকে ভণ্ড বলে গালি দিচ্ছ। রে বুড়ি, তোমার কি ভয় নাই? মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, নবীজি জীবনে কোনোদিন বুঝি নাই আপনি নবী। এ আমার পাহাড়ের গুহায় অবস্থানরত আমার আত্মীয়রা, শুনে নাও, এটাই যদি সেই নবী হয়ে থাকে রে, আল্লাহর কসম করে বলি, ইনি আল্লাহর নবী ছাড়া অন্য কিছু হতে পারে না। কোনদিন মানুষের খুন করতে পারে না, কারো বাড়িতে আগুন লাগাতে পারেন না, উনি কোনো মানুষের ক্ষতি করতে পারেন না। এত গালি দিয়েছি রে, তারপর নবী আমার বোঝা মাথায় নিয়ে আমাকে এগিয়ে দিয়েছে। বুঝতে পেরেছি উনি হলেন আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। মুহূর্তের মধ্যে মহিলা বলে, হুজুর, আমার আত্মস্বজন সহ সবাইকে আপনি কলেমা পড়ে মুসলমান বানায় দেন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীজির পাগল যারা আল্লাহর পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দোলবালি মোর, মদিনার দোলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীজির পাগল যারা, কোরআন সুন্নাহর পাগল তারা। নবীজির পাগল যারা, ওলি আউলিয়ার পাগল তারা। নবীজির পাগল যারা, নামাজ রোজার পাগল তারা। নবীজির পাগল যারা, আল্লাহর পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী,
নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা। নবী প্রেমের নামই ঈমান, নবী প্রেমের নামই ঈমান, নবী প্রেমের নামই ঈমান। কোরআন শরীফ সূরা আহজাব 6 নম্বর আয়াত খুলে দেখো না, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দোলবালে মোর, মদিনার দোলবালে মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল। শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। মনের ভিতর ভেসে উঠে, মনের ভিতর ভেসে উঠে, মনের ভিতর মন আনন্দের ঢল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি কিয়াম দরুদ, আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ, আমার সকল রোগের ঔষধ, আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি কিয়াম দরুদ, আমার সকল রোগের ঔষধ। ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে, ভক্তি ভরে পড়লে দরুদ হই সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দুলবালে মোর, মদিনার দুলবালে মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল।